হ্যালো 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 ওয়েলকাম টু ফিজিক্সিয়ান। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আলোর প্রতিফলন চ্যাপ্টারের সেট ওয়ানের যে বাকি কোশ্চেনগুলো, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত গত ভিডিওতে হয়েছে এবং 13 থেকে 22 অবধি আছে। সেট ওয়ানে 22টা কোশ্চেন আছে, সুতরাং শেষ যে 10টা কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। চলো শুরু করি। দেখো, আচ্ছা তার আগে বলে দিই যে এই ভিডিওর লিঙ্কে এই ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে এই ভিডিওর মানে পরবর্তী যে ভিডিওগুলো আসবে এবং আগের ভিডিওর তাদের লিঙ্ক, ঠিক আছে। এবং যখন আমি থিওরি আলোচনা করব তখন যারা পরে দেখবে ভিডিওটা, তখন যদি থিওরি এসে থাকে আমার ভিডিও চ্যানেলে, তাহলে আমি সেইটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 13 নম্বর কোশ্চেন কী আছে, যে সূর্য যার ব্যাস হচ্ছে ডি, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের মেরুতে থিটার রেডিয়ান কোণ উৎপন্ন করে। দর্পণ কর্তৃক সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো। দেখো, এটা 1 নম্বর প্রশ্নের মতোই। দেখো, এটা যদি অবতল দর্পণ হয়, ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুটা মেরু বলবো আমরা। আচ্ছা, মধ্যবিন্দু কোনটা? ধরো না এটা মধ্যবিন্দু, এটা আমাদের প্রধান অক্ষ। সূর্য আছে কোথাও, সূর্য অসীম দূরত্বে আছে, এখান থেকে একটা রশ্মি এলো, ঠিক আছে। মেরুতে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে, দেওয়া আছে। সূর্যের ব্যাস হচ্ছে ডি, ওকে, কোনো প্রবলেম না। এবার প্রতিফলনের সূত্র, যে প্রতিফলন কোণের মান আপতন কোণের সমান হয়। এটা কি? এটা অ্যাকচুয়ালি আপতন কোণ। আপতিত হচ্ছে তো এটা এই দর্পণে এই বিন্দুতে, আপতন কোণ। আচ্ছা, তোমরা বলবে আপতন কোণ তো অভিলম্বের সঙ্গে হয়, যে বিন্দুতে অভিলম্ব আপতন হচ্ছে সেই বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব। এটা দেখো প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোন বরাবর যায়? প্রধান অক্ষ যায় এই মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে, এটা গোলীয় দর্পণ, তাহলে বক্র কেন্দ্র থেকে যদি আমি সার্কামফারেন্স অর্থাৎ পরিধির ওপর একটা বিন্দু নিয়ে যোগ করে নিই, সেটা কিন্তু এই বিন্দুতে লম্বই হবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ বরাবর যাচ্ছে এই রেখাটা, সেখানে এটা লম্ব হবে সবসময়। তো আপতন কোণ হয়ে গেল এটা। প্রতিফলন কোণটাও সমান হবে, এটা প্রতিফলন কোণ হয়ে গেল, এটা হয়ে যাবে থিটা আমাদের, ঠিক আছে। এইবার সূর্য কোথায় আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার আমাদের 13। সূর্য কোথায় আছে? অসীম দূরত্বে, ইউ টেন্ডস টু অসীম দূরত্ব। তাহলে আমি বলতে পারি 1/u টেন্ডস টু 0, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এফ সমান ভি। কী করে আসছে? ফার্স্ট কোশ্চেন দেখে নাও, তোমরা নিজেও ফর্মুলা বসিয়ে দাও, 1/u, দেখবে এফ সমান ভি আসবে, বা বলতে পারো ভি সমান এফ আসবে। ভি এর মানটা এফ এর মানের সমান হবে। তাহলে নিশ্চয়ই যেখানে প্রতিবিম্ব তৈরি করবে সূর্যের, এইটা মনে করো সূর্যের প্রতিবিম্ব, তাহলে এই দূরত্বটা কত? এটা যদি হয় আই বিন্দু, এটা যদি হয় পি বিন্দু, তাহলে পি আই সমান কত হবে? এফ হবে, ঠিক আছে। কারণ অসীম দূরত্বের বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। এইবার দেখো, এই থিটা কোণটা খুব ক্ষুদ্র। এই থিটা কোথায়? থিটা আছে রেডিয়ান এককে, এবং থিটা খুব ক্ষুদ্র, থিটা টেন্ডস টু 0, কারণ অনেক দূর থেকে আসছে। থিটা টেন্ডস টু 0, এবং আমরা অক্ষীয় রশ্মিগুলো নিয়ে কল্পনা করি, থিটা টেন্ডস টু যদি 0 হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে এই দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র হয়ে যাবে। এটা যদি প্রতিবিম্বের ব্যাস হয়, ছোটো হাতে ডি মনে করো, আচ্ছা এখানে ব্যাস বড় হাতে, তাহলে আমি মনে করো এখানে আমি নিয়ে নিচ্ছি ডি ড্যাশ নিয়ে নিলাম। তাই আমি বলতে পারি এস সমান আর থিটা ফর্মুলা থেকে আমি বলতে পারি এস মানে বৃত্তচাপ। দেখো, এইটা খুব ক্ষুদ্র হওয়ার জন্য কি হচ্ছে, যে এইটা হয়ে যাবে বৃত্তচাপ, এটা কোণ, আর এটা হয়ে যাবে ব্যাসার্ধ, দুটোই। মানে আমি যদি বলি এখান থেকে দুটো দাগ আনছি, এরকম খুব ক্ষুদ্র যদি হয়, তাহলে এটা খুব ক্ষুদ্র হয়ে যায়। তাহলে এই যে আর্ক, যেটা মানে কি বলবো এটাকে, এই যে বৃত্তচাপ, বৃত্তচাপটা একটা রেখার সঙ্গে সমান হয়ে যায়, এটা একটা রেখার সঙ্গে সমান হয়ে যাচ্ছে থিটা কোণ খুব ক্ষুদ্র বলে। এটা থিটা হলে তাই আমি বলতে পারি এস মানে হচ্ছে ডি ড্যাশ সমান আর, মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে? এফ ইন্টু থিটা। তাহলে আমাদের প্রতিবিম্বের ব্যাস কত হবে? অর্থাৎ প্রতিবিম্বের ব্যাস হবে এফ থিটা, প্রতিবিম্বের ব্যাস হবে এফ থিটা। এটা হবে আমাদের প্রতিবিম্বের ব্যাস, ঠিক আছে। তো এখানে অঙ্কটা খুবই সহজ ছিল। আমি এই ডিটা মানে সূর্যের ব্যাসের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। চলো আমরা চলে আসছি আমাদের কোশ্চেন নম্বর 14 কি আছে? এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের অক্ষ বরাবর
f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড স্থাপিত আছে, অক্ষ বরাবর আছে। দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্ধিত এবং দণ্ডটিকে স্পর্শ করে আছে। বিবর্ধনের মান নির্ণয় করো। আমরা অবতল দর্পণ এখানে একটা এই অবতল দর্পণ হয়ে গেল আমাদের। তোমরা এই যেখানে ছবি আঁকছি সেই জায়গাগুলো তোমরা স্কিপ করে নিতে পারো। আচ্ছা, অক্ষ বরাবর আছে, তাহলে এখানে f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড। আচ্ছা, ফোকাস দূরত্ব দেওয়া আছে f, এটা মনে করো f/3 দৈর্ঘ্যের, f/3 দৈর্ঘ্যের, এটা বস্তু, ঠিক আছে। দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্ধিত এবং দণ্ডটিকে স্পর্শ করে। প্রতিবিম্ব যদি এঁকে নিই, এটাকে আমি ডট ডট দিয়ে করি, ঠিক আছে, সৎ এবং বিবর্ধিত আছে, স্পর্শ করে আছে। তাহলে এখান থেকে আমার উল্টো হয়ে যাবে ছবিটা, অ্যাকচুয়ালি বিবর্ধিত, তো বিবর্ধিত মানে নিশ্চয়ই দূরত্ব বেশি হবে, তাহলে আমাকে এইদিকে আঁকতে হবে। তাহলে আমি এক কাজ করি, এইভাবে করে নিই, বস্তুটিকে এখানে না করে বস্তুটিকে এটা দিয়ে দিই, এটা বস্তু দিয়ে দিই, এটা বস্তু দিয়ে দিলাম, এটা f/3 দৈর্ঘ্যের, আর এটা হয়ে গেল প্রতিবিম্ব, এটা বস্তু আর এটা প্রতিবিম্ব, ঠিক আছে, এটা প্রতিবিম্ব। এবার ঠিক আছে, এবারে বিবর্ধিত আছে, বিবর্ধনের মান নির্ণয় করতে হবে, কত বড় হচ্ছে সে দেখতে হবে। কীভাবে করব? দেখো এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটাতে দেখো এই তীরের যে ছোচালো যে অংশটা, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে এই বিন্দুতে, হয়েছে, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে। এবার বলো যেখানে বস্তু, মানে আমি এইটা যদি বিন্দুকে একটা, এই বিন্দুটাকে মানে এই বিন্দুটাকে বস্তু ভাবি আমি, এই যে এই বিন্দুটাকে, এটা নয়, এইটা ছোচালো অংশটা, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ওইখানেই তৈরি হচ্ছে। অবতল দর্পণের ক্ষেত্রে একটা কেস আছে, যেখানে বস্তু সেখানে প্রতিবিম্ব হয়। বলতে পারো কোন কেসটা? ভেবে দেখো যে এইখানে বস্তু আছে আর এইখানেই প্রতিবিম্ব আছে, এই যে এই বিন্দুটা, কোন ক্ষেত্রে বস্তু যেখানে সেখানে প্রতিবিম্ব হয়? সেটা হচ্ছে যদি বস্তু 2f দূরত্বে থাকে, যদি বস্তু বক্রতা কেন্দ্রে থাকে তবে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে গঠিত হয়, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি এখান থেকে এই দূরত্বটা, মানে এইখান থেকে এই যে দূরত্বটা, এটা হয়ে গেল 2f, কারণ আমরা জানি r সমান 2f, জানি, ঠিক আছে। এটা f হয়ে গেল, 2f হয়ে গেল, ঠিক আছে। এই গোটাটা 2f, কিন্তু এইটা বস্তুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে f/3, তাহলে এইটা কত হবে? এইটা হবে দেখো 2f থেকে f/3 বাদ দাও, 2f, ঠিক আছে, 2f থেকে f/3 বাদ দাও, তাই আমি বলতে পারি যে এইটা হয়ে যাবে 2f মাইনাস f/3, 5f/3, 3 দুগুণে 6 মাইনাস 1 5, এই যে দূরত্বটা হয়ে গেল 5f/3, ঠিক আছে। বেশ, তাহলে এবার দেখব এইটা যদি একটা বিন্দু হয়, এইটা অ্যাকচুয়ালি, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে, তাই না? এটা বিন্দু হলে প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে, এইটা তো এইটাই বিন্দু, এটাই প্রতিবিম্ব, এইটার জন্য এখানে তৈরি হচ্ছে, তো এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে এইটার অবস্থান নির্ণয় করতে হবে, এই বিন্দুটার। এইটার জন্য আমি কি করব? দেখো আমি জানি v সমান uf/u মাইনাস f। বেশ, তাহলে আমি বলতে পারি এরকম, এটা কোথা থেকে এলো? ওই 1/v প্লাস 1/u সমান 1/f করে সরল করলাম, v এর মান বের করলাম। ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, কোনটা ক্ষেত্রে? আমি এইটার ক্ষেত্রে নির্ণয় করছি, এইটার ক্ষেত্রে প্রতিবিম্ব এখানে, এইটার ক্ষেত্রে এখানে প্রতিবিম্ব, এইটার ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব এখানে। বলতে পারি মাইনাস, তাহলে ইউ হচ্ছে মাইনাস 5f/3, মাইনাস কারণ বাঁ দিকে আছে, মাইনাস 5f/3
এফ কত দেওয়া আছে, এফ তো এফই দেওয়া আছে, মাইনাস এফ আছে কারণ ফোকাস দূরত্ব মাইনাস হয় অবতল দর্পণের ক্ষেত্রে, বাই ইউ মাইনাস এফ, -5f/3 মাইনাস অফ মাইনাস এফ। ঠিক আছে, তো কত হয়ে যাচ্ছে দেখো, মাইনাস মাইনাস কেটে গেল, 5f² হয়ে গেল এটা, আর এখানে থাকলো -5f/3 প্লাস এফ, -5f/3 প্লাস এফ। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 5-3 থেকে 1 বাদ দাও, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, বিপরীত চিহ্ন বিয়োগ যাবে, f -5f/3 কিন্তু মাইনাসে আসবে, তাই আমি বলতে পারি 5f/3 মাইনাস এফ কত হচ্ছে 2f/3, তাহলে মাইনাস হবে অবশ্যই, তাহলে হয়ে গেল 5f²/3 বাই হয়ে গেল এখানে মাইনাস অফ 2f/3, এফ আর এফ কেটে দাও, একটা 3 কেটে দাও, তাহলে হয়ে গেল -5f/2। এটা কত হয়ে গেল, এটা হলো এই অবস্থানটা, মানে এটা আমি বলতে পারি এরকম, কোথায় করবো, এটা লেখা হয়ে গেছে, তাহলে এখানে দেখো, এখানে মুছে দিচ্ছি, এখানে করছি, তাহলে এই যে দূরত্বটা এসছে, এই দূরত্বটা এসছে -5f/3। ঠিক আছে, এবার দেখো তারপরে এইটা কত, এটা কত 2f দূরত্ব, এটা কত -5f/3 দূরত্ব, এটা, তাহলে তুমি বলতে পারো এই প্রতিবিম্বের দূরত্ব কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমি বলতে পারি অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য, দেখো প্রতিবিম্ব শুরু হয়েছে এখানে, এই যে এখানে প্রতিবিম্ব শুরু হয়েছে, এটা বস্তু ছিল, এটা প্রতিবিম্ব ছিল, প্রতিবিম্ব শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে, তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য নিশ্চয়ই হবে 2f, এটা অবশ্যই -2f, কিন্তু আমরা মান নিচ্ছি এখানে, জাস্ট মানটা নিচ্ছি আমরা, এখানে মাইনাস থেকে লিখে দিয়েছি, আর যেখানে 2 হবে, 2 হবে, এটা 2 হবে, এটা 2, 3 তো কেটে যাচ্ছে, তাহলে দেখো এবার অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত হবে, দেখো 2f আর এটা বেশি 5f/2, তার মানে 5f/2 মাইনাস 2f সমান হচ্ছে f/2, অতএব বিবর্ধন সমান, দেখো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত f/2, বস্তুর দৈর্ঘ্য কত f/3, তোমার হচ্ছে f কেটে গেল 3/2। ঠিক আছে, এইটা হলো প্রতিবিম্বের বিবর্ধন 3/2, তাহলে আমাদের অ্যান্সার হবে 3/2। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, আমরা দেখলাম যে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে f/3, আর বস্তুর একটা অংশের প্রতিবিম্ব এখানেই তৈরি হয়েছে, মানে ওই অংশটা কোথায় আছে না 2f দূরত্বে আছে, কারণ 2f দূরত্ব থাকলেই যেখানে বস্তু সেখানে প্রতিবিম্ব হয়। তাহলে আমরা বলতে পারি যে এই প্রান্তটা, মানে যে ছোচালো অংশটা এখানে আছে, এই প্রান্তটা কোথায় থাকবে না টোটাল 2f থেকে এই অংশ বাদ যাবে 5f/3, মানে f/3 বাদ যাবে, তাহলে হয়ে গেল 5f/3। এইটা হলো, এইটার জন্য প্রতিবিম্ব তৈরি হবে এইখানে, তাহলে প্রতিবিম্বের বস্তুর দূরত্ব হয়ে যাচ্ছে 5f/3 মাইনাস প্রতিবিম্বের দূরত্ব কত হবে, সেটা বেরোলো -5f/2, এইটা। এবার আমি বের করলাম কি, বস্তুর দৈর্ঘ্য বের করলাম, প্রতিবিম্বের দৈর্ঘ্য কী করে বের করলাম, এই অবস্থান থেকে এই অবস্থান বাদ দিয়ে দিলাম, বা বলতে পারি এই অবস্থান থেকে এই অবস্থান বাদ দিলাম, এই অবস্থান কত 5f/2, এই অবস্থান কত 2f, বাদ দিলে হয় f/2, তাহলে আমি পেয়েছি প্রতিবিম্বের দৈর্ঘ্য f/2, দেখো লেখা আছে বিবর্ধন কত হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য 3/2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, একটু বড় ছিল কিন্তু ভালো কোশ্চেন ছিল। তাহলে আমরা চলে আসবো আমাদের 15 কোশ্চেন 15। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে বর্গাকার পাতটা আছে কীভাবে, মনে করো এটা যদি প্রতিবিম্ব হয়, এটা যদি প্রতিবিম্ব এই দর্পণ হয়, অবতল দর্পণ যদি হয় এটা, তাহলে এর সামনে বর্গাকার, মনে করো আমার হাতটা বর্গাকার পাত, এটা মনে করো বর্গাকার, ঠিক আছে, এইভাবে রাখা আছে, এই অক্ষ বরাবর রাখা নাই, দেখো এইটা ভালো করে দেখো, এটা যদি দর্পণ হয়, মনে করো এটা দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণ মনে করো, তাহলে এই গোলীয় দর্পণের এটা হবে মেরু পি হবে, আর এই যে এই বরাবর যেটা উঠে আসছে না এইভাবে, সেটা হবে কি প্রধান অক্ষ। তাহলে বলা আছে যে আমার হাতটা মনে করো বর্গাকার পাত, তাহলে বর্গাকার পাতটা কীভাবে আছে, এইভাবে আছে, বা এইভাবে আছে, বর্গাকার তো যেভাবে থাকো একই হবে, তাহলে এইভাবে আছে মনে করো। তাহলে এইটা একটা বস্তু পাতের,
আচ্ছা এই দৈর্ঘ্যটা দেখো কি, এই দৈর্ঘ্যটা কি এটা একটা বস্তু বলতে পারি আমি। আবার এই দৈর্ঘ্যটা একটা বস্তু বলতে পারি, কারণ প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। তো দেখো আমার এইটা যদি প্রধান অক্ষ হয়, প্রধান অক্ষ, তাহলে এই হাতটা যদি আমি এইভাবে রাখি, ঠিক আছে, এইভাবে রাখি যদি, তাহলে দেখো এইটাও লম্ব আবার এইটাও লম্ব, দুটোই লম্ব, তাহলে বর্গক্ষেত্রটা লম্ব হবে অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে। তাহলে দুই দিকে বিবর্ধন হবে, দৈর্ঘ্য বরাবর বিবর্ধন হবে, প্রস্থ বরাবরও বিবর্ধন হবে। যেটা হবে ছবিটা যে এটা মনে করো মেরু, এটা অবতল দর্পণ, বর্গক্ষেত্র রাখা আছে এইভাবে, লম্বভাবে রাখা আছে, ঠিক আছে। এইভাবে লম্বভাবে রাখা আছে, লম্বভাবে রাখা আছে বর্গক্ষেত্রটা, এইভাবে লম্ব হবে, এটা মেরুটা ওই দেখালাম। এইটা হচ্ছে প্রধান অক্ষটা, এইভাবে লম্বভাবে রাখা আছে, হাতটা আমার এইভাবে রাখা আছে। তাহলে এবার কি আছে দেখা যাচ্ছে বর্গক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এবার পড়ে নিয়ে একবার 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ, তাহলে বলা আছে r সমান 30। আর কি বলা আছে, তাহলে এখান থেকে বলতে পারি f সমান কত হয়ে যাবে 15, অবশ্যই মাইনাস লিখবো কারণ অবতল দর্পণ বাঁ দিকে হয়, তার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা হয়ে গেল, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাই আমি পেয়ে গেলাম u সমান -20, f সমান -15, অতএব v সমান u ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ সমান হয়ে যাচ্ছে -20 ইন্টু -15 বাই ইউ মাইনাস এফ, -20 প্লাস 15। তাহলে দেখো 20 ইন্টু 15, মাইনাস মাইনাস কেটে গেল, 15 থেকে 20 বাদ দিলে -5, তার মানে -60। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, এইভাবে, এইভাবে প্রতিবিম্ব তৈরি হবে 60 দূরত্বে, 60, ঠিক আছে। অতএব বর্গক্ষেত্রের বাহুর বিবর্ধন কত হবে, প্রতিবিম্বের বাহুর বিবর্ধন কত হবে, সমান হবে, দেখো আই সমান হবে ও ইন্টু, ও মানে হচ্ছে অবজেক্ট, এটা আই হচ্ছে ইমেজ, ইন্টু এম, ঠিক আছে। ও মানে অবজেক্ট, অবজেক্টের দৈর্ঘ্য কত আছে 4, ইন্টু বিবর্ধনের মান কত, বিবর্ধনের মান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত 60, বস্তুর দৈর্ঘ্য কত, বস্তুর দূরত্ব কত, প্রতিবিম্বের দূরত্ব 60, বস্তুর দূরত্ব 20, তাহলে 12 হয়ে গেল, 7 3 12 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব প্রতিবিম্বের ক্ষেত্রফল হবে, বিম্বের ক্ষেত্রফল সমান 12 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার সমান 144 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এইটা এইভাবে হবে। এই যে জানো তো কীভাবে আসছে, দেখো এম সমান জানি আমি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আমি বলতে পারি আই সমান ও ইন্টু ভি বাই ইউ, ও ইন্টু ভি বাই ইউ, দুটোই এসছে ও ইন্টু ভি বাই ইউ, ঠিক আছে। 15 নম্বর অঙ্ক আমাদের হলো। চলে আসছি আমরা সেট নাম্বার 6, সেট 1-এর কোশ্চেন নাম্বার 16-এ। একটি বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন যে অবতল দর্পণের সামনে রাখা হলো, এর ফলে যে প্রতিবিম্ব গঠিত হলো তা বস্তুর চেয়ে 3 গুণ বিবর্ধিত। বস্তু ও দর্পণ দুটি সম্ভাব্য দূরত্ব নির্ণয় করো। আচ্ছা এখানে কি দেওয়া আছে, আগে এখানে দেওয়া আছে যে এফ সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। অবতল দর্পণ তার মানে মাইনাস, কারণ অবতল দর্পণ, তাই
মাইনাস। ঠিক আছে, এর ফলে যে প্রতিবিম্ব গঠিত হলো তা বস্তুর চেয়ে 3 গুণ বিবর্ধিত। তাহলে এম বিবর্ধনের মান কত না 3। ঠিক আছে, 3 গুণ। এম মানে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। আমরা বলতে পারি ভি বাই ইউ অর্থাৎ প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব বাই বস্তু থেকে দর্পণের দূরত্ব, তার মান হচ্ছে 3। এখানে মড নেওয়া দরকার কি, কারণ এখানে দুটোই তো মাইনাস হতে পারে, প্লাস মাইনাস হতেই পারে, তো সেই জন্য মড নিয়ে নিচ্ছি। মড নিলে কি হবে না, মড নিলে ওই প্লাস মাইনাসের ঝামেলা থাকছে না। তো আমরা বলতে পারি যে ভি এর মান ইউ এর মানের 3 গুণ, ভি সমান 3 ইউ। ঠিক আছে, এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন দুটো ক্ষেত্রে হয়। ঠিক আছে, একটা দর্পণের ডান দিকে হতে পারে, এইখানে একটা বিবর্ধন হতে পারে, এখানে বস্তু যখন এটা সমশীর্ষ, এটা সমশীর্ষ, আর একটা হতে পারে উল্টো দিকে যেটা অবশীর্ষ। এবার সমশীর্ষ অবশীর্ষ হলে কি হবে, দেখো একটাতে ভিটা ডান দিকে হবে, একটাতে ভিটা বাঁ দিকে হবে। তাহলে ভি একবার প্লাস হতে পারে, ভি একবার মাইনাস হতে পারে। তাহলে মনে করি বস্তুর দূরত্ব সমান, বস্তুর দূরত্ব সমান মাইনাস ইউ। অতএব আমি যদি বাঁ দিকের কেস কনসিডার করি, অর্থাৎ অবশিষ্ট সদ্বিম্বের জন্য, দেখো বাঁ দিকে যেটা হয় সেটা পর্দায় ফেলা যাবে, দর্পণের ওইদিকে তো পর্দা রাখা যাবে না, এই দিকে রাখা যাবে, বাঁ দিকটাতে, মানে দর্পণের সামনে। সদ্বিম্বের জন্য বলতে পারি ভি সমান, দেখো ভি সমান 3u আসছে, কিন্তু যদি বাঁ দিকে রাখি তাহলে ভি সমান -3u হয়ে যাচ্ছে। আর এফ সমান তো দেওয়া আছে -15। আর একটা হচ্ছে ডান দিকের জন্য, সমশীর্ষ অসদ্বিম্ব, অসদ্বিম্বের জন্য ভি সমান +3u, কারণ ডান দিকে হবে সেক্ষেত্রে। এখানে এটা প্লাস ভি হবে বা +3u, আর এটা হবে -3u। ঠিক আছে, তাহলে ভি এর দুটো সম্ভাব্য আসছে, প্লাস এবং মাইনাস। কোশ্চেনে কি চেয়েছে আমাদের, দর্পণ ও বস্তু দুটির মধ্যে সম্ভাব্য দূরত্ব নির্ণয় করো। তাহলে এবার ভি সমান +3uর জন্য একটা দূরত্ব হবে, ভি সমান -3uর জন্য একটা দূরত্ব বেরিয়ে আসবে, কার ইউ এর মান বেরোবে আলাদা আলাদা। ঠিক আছে, তো দেখা যাক, এটা মুছে দিলাম, বস্তু দূরত্বকে -u রেখেছি। তাহলে এফ এর মানটাকে আমরা পাশে লিখে নিচ্ছি, এফ সমান -15। আমি বলতে পারি 1/v + 1/u সমান 1/f। আমি কনসিডার করছি প্রথমে কোনটা, এইটা, এইটা। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে কী করবো, দেখো এটা মুছে দিলাম। তাহলে আমরা নিয়েছি বস্তুর দূরত্বটাকে। আচ্ছা, অবশিষ্টের জন্য কি হবে, 1/-3u প্লাস 1/ বস্তু বাঁ দিকে আছে -u সমান কী হবে, -1/15, কারণ -15 আছে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, -3u লসাগু নিয়ে নাও, এখানে 1 -u কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, ইউ কেটে গেল, 1 + 3। দেখো মাইনাস মাইনাস কাটলো, ইউ কাটলো, 3 পরে থাকলো, 1 + 3 সমান -1/15। মাইনাস মাইনাস কেটে গেল, অতএব 4/3u সমান 1/15, 3, 5। তাহলে ইউ সমান হবে কত, 20। অতএব বস্তুর দূরত্ব আমরা কী নিয়েছিলাম, বস্তুর দূরত্ব নিয়েছিলাম আমরা -u। অতএব সদ অবশিষ্য প্রতিবিম্বের জন্য
বস্তু দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে থাকবে। ঠিক আছে, এটা সৎ এবং অবশিষ্ট মানে এই কেসটার জন্য বস্তু 20 সেন্টিমিটার দূরত্বে থাকবে। ঠিক আছে, এটা একটা গেল। এবার যদি বস্তু এমন জায়গায় থাকে, দেখো এক্ষেত্রে দেখো জিনিস বুঝতে পারবে, দেখো যে অবশিষ্ট কখন তৈরি হয়, অবশিষ্ট যখন হয় যখন ফোকাস থেকে দূরে থাকে। এর পরবর্তী কেসটা হচ্ছে সমশীর্ষ, মানে যখন ফোকাস থেকে ওই দিকে থাকবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে দেখো এবার আমরা করছি কি, ওই একই ফর্মুলা ব্যবহার করবো, এই ফর্মুলাটাই, কিন্তু এইখানে 1/v + 1/u ব্যবহার করব, কিন্তু আমরা এবার সমশীর্ষের জন্য ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি v 1/v সমান, এবার দেখো সমশীর্ষের জন্য 3u + 3u - 1/u সমান 1/-15। তাহলে দেখো এখানে 3u যদি লসাগু নিয়ে নিই, তাহলে 1 - u কেটে গেল, 3 সমান -1/15। তাহলে -2/3u সমান -1/15, মাইনাস মাইনাস কাটলো, 3 5 15, ইউ সমান হয়ে গেল 10। তার মানে কি, এবার দেখো ফোকাসের থেকে কম দূরত্ব, ইউ সমান 10, কিন্তু আমরা বস্তু দূরত্ব মাইনাসই নিয়েছি, মানে -10, অতএব -10। ফোকাস কোথায় আছে? -15তে, সাপোজ এখানে আছে, তাহলে এখানে কি হচ্ছে? -10-এ। অতএব অসৎ সমশীর্ষ প্রতিবিম্বের জন্য বস্তু 10 সেন্টিমিটার দূরত্বে থাকবে। ঠিক আছে, 10 সেন্টিমিটার দূরত্বে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে সমাধানটা হয়ে গেল, যে কোন কোন দূরত্বে থাকবে। সম্ভাব্য বলেছে কোশ্চেনে, সম্ভাব্য মানে একটা 20 সেন্টিমিটার হতে পারে, একটা 10 সেন্টিমিটারও হতে পারে। যদি 20 হয় তাহলে বাঁ দিকে প্রতিবিম্ব তৈরি হবে, যাকে পর্দায় ফেলা যাবে, এটা সদ্বিম্ব হবে, উল্টো হবে। আর যদি 10 সেন্টিমিটার দূরত্বে থাকে তাহলে ফোকাসের ওই দিকে থাকছে, মেরু এবং ফোকাসের মাঝে কোথাও থাকছে, তার মানে দর্পণের ডান দিকে হবে, দর্পণের পিছনে হবে, সমশীর্ষ হবে এবং অসদ্বিম্ব হবে, পর্দায় ফেলা যাবে না। তো এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন নাম্বার 17 কোশ্চেন কি বলছে, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত একটি অসদ্বিম্ব তৈরি হয়। বস্তুটির অবস্থান নির্ণয় করো। আগের মতোই একদমই, এখানে দিয়ে দিয়েছে f সমান -20 সেন্টিমিটার, কারণ এটা কি অবতল দর্পণ। মাইনাস কেন? কারণ অবতল দর্পণ। ঠিক আছে, ফোকাসের সংজ্ঞা জানো তো? ফোকাস সংজ্ঞা হচ্ছে এরকম, এটাই দর্পণ হয়, এটা যদি মেরু হয় p, এটা অবতল দর্পণ। তাহলে সমান্তরালভাবে আগত রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে যে বিন্দু দিয়ে পেরিয়ে যায়। ঠিক আছে, এইটা হলো গিয়ে ফোকাস, এই দূরত্বটা হলো ফোকাস, এটা f, pf সমান f। এবার দেখো এদিক থেকে আসছিল রশ্মিগুচ্ছগুলো, এদিকে পেরিয়ে যাচ্ছে, তাহলে যে বিন্দুটি সেটা কোন দিকে আছে? বাঁ দিকে আছে। আমরা এই বিন্দুটাকে x = 0 ধরবো, তাহলে বাঁ দিকে আছে মানে মাইনাস, সেই জন্য -20 সেন্টিমিটার। ঠিক আছে, তো কি আছে? দ্বিগুণ বিবর্ধিত, তার মানে আমাদের বলে দেওয়া আছে m সমান 2, কিন্তু কি বলা আছে না, অসদ্বিম্ব। অসদ্বিম্ব, অসদ্বিম্ব তার মানে কি? সমশীর্ষ। তার মানে কি? তার মানে হচ্ছে দর্পণের পেছনে, পিছনে। তার মানে কি? এর অবস্থান হচ্ছে ধনাত্মক, প্লাস পজিটিভ। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের। অতএব আমরা এখানে কি বলতে পারি? v/u সমান 2। অসদ্বিম্ব কোথায় হয়? দর্পণের পিছনেই তো হয়, সমশীর্ষ। আমরা যখন নিজেদের আয়না ছবি দেখি, প্রতিবিম্ব দেখি, আমরা উল্টো দেখি, নিজেদেরকে সোজাই তো দেখি, তো সেই জন্য v সমান u। অতএব
ভি সমান 2u। ঠিক আছে, বস্তুর দূরত্ব সমান -u, কারণ বস্তু তো বাঁ দিকে থাকবে। প্রতিবিম্বের দূরত্ব সমান +2u, এই যে এখান থেকে পাচ্ছি +2u। কেন? কারণ ডান দিকে হবে, ভি সমান পজিটিভ, বস্তু সবসময় মাইনাসে থাকবে। অতএব আমরা বলি 1/v + 1/u সমান 1/f থেকে পাবো ভি এর কত হবে 1/2u প্লাস 1 বস্তু দূরত্ব কত -u সমান 1/f কত -20। তাহলে 1 2 থেকে 1 বাদ দাও, -1/2u সমান -1/20, মাইনাস মাইনাস কেটে গেল, 2 10 20, অতএব u সমান 10। তাহলে কি বলেছে? বস্তুটির অবস্থান নির্ণয় করো। অতএব বস্তু দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে বা দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। অতএব বস্তু দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এইটা বোঝা যাচ্ছে? দেখো আমাদের কোশ্চেন নাম্বার 18 কি বলছে? কোন উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3। দর্পণের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দূরত্ব কত? উত্তল দর্পণ বলে দিয়েছে, মানে এইভাবে আঁকতে হবে। এই প্রথম একটা উত্তল দর্পণের অঙ্ক পাচ্ছি আমরা এতক্ষণ। ঠিক আছে, এটা মেরু পি। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3, মানে বলতে পারি m সমান প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। আই মানে ইমেজ ফর প্রতিবিম্ব, ও মানে অবজেক্ট মানে বস্তু, সমান 1/3। এবং উত্তল দর্পণে কী হয়? সবসময় সমশীর্ষই হয়, ছোট হয়। যদি বস্তু হয় তার 1/3 অংশ এটা হয়ে গেল, এটা বস্তু ও এটা ইমেজ আই। ঠিক আছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য f সমান, এবার বলো এক্ষেত্রে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেমন হবে? বলো, এখান থেকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ যায় তাহলে এখানে প্রতিফলন হয়ে যাবে এইভাবে। তারা নিশ্চয়ই মনে হবে কি দেখতে? এইভাবে যাচ্ছে, এইভাবে প্রতিফলিত হচ্ছে, মনে হচ্ছে না এইখানে একটা বিন্দু থেকে আসছে, তার মানে এটা হয়ে গেল এফ। তাহলে এফ কী হবে? ধনাত্মক হবে। তাহলে এফ সমান +30 সেন্টিমিটার দেওয়া আছে। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে। এইখান থেকে আমরা কি বলতে পারি? v/u সমান 1/3। কিন্তু বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব সমান -u। প্রতিবিম্বের দূরত্ব কত হবে? প্রতিবিম্বের দূরত্ব হবে কত হবে? দেখো প্রতিবিম্ব ডান দিকে আছে, তাহলে প্লাস হবে, প্লাস এখান থেকে বলো ভি সমান কত হবে? ভি সমান হবে আমাদের u/3 হবে তো, u/3, কারণ m মানে i/o, আবার m মানে v/u। m মানে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার সমান প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব বাই বস্তু থেকে দর্পণের দূরত্ব। তাই ভি সমান u/3, প্লাস u/3। এবার আমরা করবো অঙ্কটা। আমাদের ফর্মুলা কী লাগবে? চেয়েছে কি? প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, ভি চেয়েছে। তাহলে এখানে আমাদের আমরা এখানে করে দেখো, আমরা জানি 1/v প্লাস 1/u সমান 1/f। এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমরা ভি বের করতে পারি, যার আগে আমরা ভি বের করবো। ভি 1/v এবং প্লাস আছে সেটা, প্লাস ইউ আছে তো, ইউ এর জায়গায় আমরা এভাবে লিখতে পারি, ইউ সমান 3v লিখতে পারি। আমরা লিখতে পারি ইউ সমান 3 × v লিখতে পারি তো, কিন্তু ইউ তো মাইনাস, তাহলে হচ্ছে 1/u এর জায়গায় -3v। ঠিক আছে, -u নিয়েছিলাম তো মাইনাস থাকলো, আর ইউ সমান 3v সমান প্লাস 1/30, কারণ এফ তো এবার প্লাস হয়ে যাবে, উত্তল দর্পণ তো প্লাস হয়ে যাবে। তাহলে 1 থেকে 1/3 বাদ দাও, -2/3, ভি সমান 1/30। ঠিক আছে, সরি 1 থেকে 1/3 বাদ দিচ্ছে, +2/3 হবে এটা। তো 3 × 10 = 30, অতএব ভি সমান 20 সেন্টিমিটার।
এবার দেখো এখানে আমি কী বললাম, এখানে 1 থেকে 1 মানেটা কি? 1 থেকে 1 মানে হচ্ছে এইটা, দেখো ভালো করে 1/v যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কী থাকছে 1 থাকছে, আর এখানে মাইনাস দিয়ে কী থাকছে 1/3 থাকছে না, ওইটাই করলাম। 1 থেকে 1 বাদ দিলে 2/3, যেহেতু 1/v কমন এসছে তাহলে ভিটা নিচে আছে, তাহলে 2/3v হয়ে গেছে। তো এইভাবে ক্যালকুলেশন করেছি আমি, ভি সমান 20। অতএব প্রতিবিম্ব কোথায় আছে? প্রতিবিম্বর দূরত্ব হচ্ছে ডান দিকে 20 সেন্টিমিটারে। তাহলে বস্তু কোথায় থাকবে? অবশ্যই 3u/3-তে, বা ইউ সমান হয়ে যাবে 3v, 3v মানে 60 সেন্টিমিটারে হবে। বেশ, তার মানে ফোকাস দৈর্ঘ্যের ডবল দূরত্বে আছে বস্তুটা, এবং প্রতিবিম্ব 20 সেন্টিমিটার হয়েছে। আমাদের 19 নম্বর কোশ্চেন কি? একটি উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারে অসৎ প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? দেখো তো এখানে দেখা যাচ্ছে উত্তল দর্পণে কোনো বস্তুর অর্ধেক আকারের, অর্ধেক মানে কি বলতো? বিবর্ধন m সমান 1/2। আর m মানে কি? m মানে আমরা বলতে পারি I/O সমান 1/2, মানে বস্তুর এই প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। অ্যাকচুয়ালি বিবর্ধন এটাই, কিন্তু দেখা যায় যে এটার মানটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব অনু, তার মানে এইটাও 1/2। আমরা মানটা নেব। আচ্ছা, অসৎ প্রতিবিম্ব আমরা ডান দিকে হবে নিশ্চয়, তাহলে আমরা ধরে নিচ্ছি বস্তুর দূরত্ব সমান মাইনাস ইউ, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব সমান, দেখো ভি সমান কত হবে? ভি সমান হবে এখান থেকে বলতে পারি আমরা ভি সমান u/2 হবে। তাহলে প্রতিবিম্বের দূরত্বকে আমরা লিখবো u/2, কিন্তু আবার মাইনাস দেবো না, কারণ কি হয় উত্তল দর্পণে প্রতিবিম্ব সবসময় ডান দিকে হয়, সব সময়, সেই জন্য আমরা প্লাস u/2 লিখব। এবার প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে আছে, ছবিটা এখানে এখানে যদি বস্তু থাকে তা প্রতিবিম্ব ছোট আকারে তৈরি হবে, এবং এই দূরত্ব থেকে এই দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এটা যদি মেরু হয় পি, এইটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে ইউ, মানের দিক থেকে ইউ, মাইনাস তো বাঁ দিকে বলে মাইনাস, কিন্তু মানটা কত? ইউ। আর এটা কত? u/2। এইটা হচ্ছে এই যে দূরত্বটা হচ্ছে কত? u/2। আমরা বলতে পারি না u প্লাস u/2, u প্লাস u/2, কারণ বলে দিয়েছে 30টা কি অ্যাকচুয়ালি 30টা বলে দিয়েছে যে প্রতিবিম্ব বস্তু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে। আমরা বলতে পারি u প্লাস u/2 সমান 30। 1 প্লাস 1/2 মানে কত হয়? 3/2 u সমান 30, 3 10 30, অতএব ইউ সমান 20। এই মানটা আমরা বসাবো। কোথায় বসাবো? দেখো 1/v প্লাস 1/u সমান 1/f, ঠিক আছে। ভালো করে বুঝবে, ভিটা কি? প্রতিবিম্বের দূরত্ব। ভিটা কি? প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব কত? প্লাস u/2, বা আমরা বলতে পারি 1/v এর মান বসাচ্ছি। ভি এর মান কত? প্লাস u/2, তাহলে প্লাস u/2 কত? 20/10, এই 20/2 মানে 10, বুঝতে পারছো তো? 1/v, ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব কত? প্লাস u/2, তো প্লাস লিখলাম u/2, ইউ কত? 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, বেশ, প্লাস 1/, ইউ মানে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব কত ধরেছি? মাইনাস ইউ, ইউটা কত? 20, তাহলে মাইনাস 20 সমান 1/f। তাহলে 1/10 থেকে 1/20 বাদ দিলে কত হয়? মাইনাস 1/10 থেকে 1/20 বাদ দিচ্ছে, তাহলে 1/20 দশমিক করলে কত হবে? 2 - 1 মানে হচ্ছে 1/20 সমান 1/f। এখান থেকে আমরা বলতে পারি f সমান 20, ঠিক আছে। অর্থাৎ দর্পণকে বক্রতা ব্যাসার্ধ চেয়েছে। বক্রতা ব্যাসার্ধ আমরা জানি r সমান 2f, 2f মানে 2 × 20 সমান 40, ঠিক আছে। তো দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার।
তাহলে আমি কী করবো বলে দিই আরেকবার। বলে হচ্ছে অর্ধেক আকারের প্রতিবিম্ব তৈরি হয় m সমান 1/2, মানে প্রতিবিম্ব মানে হচ্ছে অর্ধেক আকারের মানে বিবর্ধন, বা আমরা বলতে পারি অবজেক্ট যদি 2 হয় তাহলে প্রতিবিম্ব 1, কারণ অর্ধেক হচ্ছে 2 এর অর্ধেক 1, অতএব বলতে পারি v/u সমান 1/2 বা v সমান u/2। এইবারে বস্তু দূরত্বকে আমি -u ধরলাম, কারণ বস্তু বাঁ দিকে থাকবে -u। এখান থেকে এইটুকু হচ্ছে u, আর এখান থেকে এইটুকু হচ্ছে u/2, মানে প্রতিবিম্বের দূরত্ব। দেওয়া আছে কি এই বস্তু থেকে প্রতিবিম্ব 30 দূরত্বে আছে। তো বস্তু থেকে মেরুর দূরত্ব কত? বস্তু থেকে মেরুর দূরত্ব u, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব u/2, u প্লাস u/2 সমান 30। 1 প্লাস 1/2 মানে 3/2, u সমান 30, u সমান 20 চলে এলো। এবার আমরা দর্পণের ফর্মুলা বসিয়ে দিলাম, 1/v প্লাস 1/u সমান 1/f। v মানে কি? v মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, কত ধরেছি আমরা? প্লাস u/2। কোথেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, ডান দিকে আছে বলে প্লাস u/2। তো 1/v মানে 1/v এর মান হচ্ছে u/2, u মানে 20, 20/2 মানে 10, প্লাস 1/u মানে হচ্ছে বস্তুর দূরত্ব মানে -u মানে -20 সমান 1/f। এখান থেকে পাচ্ছি f সমান 20। তাহলে আমরা 19 নম্বর অঙ্ক শেষ করলাম এইভাবে। এবার আমরা আসবো আমাদের 20 নম্বর অঙ্কতে। 20 কি আছে? একটি উত্তল দর্পণ, আবার উত্তল দর্পণ, তার মেরু থেকে 2f দূরত্বে অবস্থিত একটি বস্তুর বিবর্ধন কত? তাহলে এখানে আমরা নিয়ে নিচ্ছি উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ, তার মেরু হচ্ছে p, এইটা এখান থেকে 2f দূরত্বে, এটা যদি f হয় তাহলে এটা 2f হবে। ঠিক আছে, তাহলে বস্তুর দূরত্ব কত হয়ে গেল? বস্তুর দূরত্ব সমান 2f। f মানে কি? ফোকাস দৈর্ঘ্য। f সমান ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, প্রতিবিম্ব কোন দিকে হবে? উত্তল দর্পণ মানে অবশ্যই ডান দিকে হবে। এটা যদি বস্তু হয় তাহলে ডান দিকে। এবার আমরা ফর্মুলা বসিয়ে দেবো 1/v প্লাস 1/u সমান 1/f। এফটা কি? ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য। 1/v প্লাস 1/u মানে কত? বস্তুর দূরত্ব, কিন্তু -2f হবে কারণ বাঁ দিকে আছে বলে, -2f সমান 1/f। এখান থেকে বলতে পারি আমরা 1/v সমান 1/f প্লাস 1/2f। 1 প্লাস 1/2 মানে 3/2f, 3/2f। অতএব v সমান হয়ে যাবে 2f/3। ঠিক আছে, দেখো v এর মানটা ধনাত্মক এসছে কারণ আমরা ধরেইছি মাইনাস। ঠিক আছে, মাইনাস নিয়ে করেছি বলে প্লাস এসছে, এখানে প্লাস এসছে মানে ডান দিকে তৈরি হয়েছে, অসুবিধা নেই কিছু। অতএব বিবর্ধন, দেখো বিবর্ধনের এমনি ফর্মুলা কি? বিবর্ধন দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলা হচ্ছে -v/u। ঠিক আছে, আচ্ছা -v/u মাইনাস দিলাম, v কত এসছে? v এসছে 2f/3, আর u কত এসছে? u এই দিয়েছে কত? u সমান -2f। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, সদ্বিম্ব প্লাস আসছে তো মানে সদ্বিম্ব। আচ্ছা 2 আর 2 কেটে দাও, f কেটে দাও, 1/3। ঠিক আছে, তাহলে বিবর্ধন কত হবে? 1/3। হ্যাঁ, 1/3 মানে উত্তল দর্পণে যে প্রথম অঙ্কটা সেখানে মনে হয় 1/3 ছিল, যাই হোক। তো বিবর্ধন হচ্ছে 1/3। বস্তু যদি 2f দূরত্ব থাকে তাহলে প্রতিবিম্বটা তার 3 ভাগের 1 ভাগ আকারের হবে, এটা মনে রাখবে সবসময়। এটা স্টার মার্ক দিয়ে রাখবে। উত্তল দর্পণের ক্ষেত্রে, দর্পণের জন্য 2f দূরত্বে থাকা বস্তুর 1/3 আকারের প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, 1/3 আকারের প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এখানেই আমরা 20 নম্বর কোশ্চেন শেষ করলাম। 21, 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে রাখা হলো। গঠিত প্রতিবিম্বটির অবস্থান, আকার ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখো এটা উত্তল দর্পণ, এটা মেরু,
উচ্চতা 3 সেন্টিমিটার, অবজেক্ট, ঠিক আছে, বস্তু থেকে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন, তাহলে এফ সমান +30, কারণ উত্তল দর্পণ, অবতল মাইনাস নিতাম। উত্তল তো 60 সেন্টিমিটার সামনে রাখা হলো, তাহলে বস্তুর দূরত্ব সমান -60 সেন্টিমিটার। কি বলেছে এইবার দেখো, কাজে লাগবে, দেখো কেমন জিনিসটা। ফোকাস দৈর্ঘ্য কত? 30, বস্তু কোথায় আছে? -60, তার মানে 2f দূরত্বে আছে তো। আগের অঙ্কটা চলে এসো, আগের অঙ্কটাতে কিছু লিখেছিলাম, স্টার মার্ক দিয়ে এখানে লিখেছিলাম যে 2f দূরত্বে থাকা বস্তুর বিবর্ধন 1/3 হয়। অতএব আমরা ডাইরেক্ট লিখতে পারি বস্তুর আকার সমান হবে 1/3 ইন্টু বস্তুর এখানে উল্টো লিখলাম, প্রতিবিম্বের আকার হবে, প্রতিবিম্বের আকার 1/3 ইন্টু 3 সমান 1 সেন্টিমিটার। দেখো আগের অঙ্কটা, দেখো আগের অঙ্ক, ঠিক আগেরটা, মানে 21 নম্বর। এখানে কোথায় যাচ্ছি? এখানে লিখছি 20 নং প্রশ্ন থেকে 20 নম্বর প্রশ্নতে আমি বলে দিয়েছি যে 2f দূরত্বে বস্তু থাকলে 1/3 আকারে বিবর্ধন হয়। তাহলে 2f দূরত্বে আছে কিনা দেখো, বস্তু আছে 60 সেন্টিমিটার দূরত্বে, f 30, তাহলে f এর ডবল 60, ওই জন্য 1/3। আমি করে দেখাতে পারি, কিন্তু করে তোমরা নিজে দেখতে পারো। আচ্ছা, অবস্থান কোথায় হবে? অতএব m সমান যদি 1/3 হয়, তাহলে আমি বলতে পারি v/u সমান 1/3। অতএব v সমান কত হবে? 1/3 ইন্টু u মানে 60 সমান 20। কিন্তু v তো ডান দিকে হবে, মানে এখানে হবে 20, কারণ উত্তল দর্পণ তো, এটা উত্তল দর্পণ মানে 20 সেন্টিমিটার, এই ডান দিকে, অবশ্যই ডান দিকে হবে। উত্তল দর্পণ বলে ডান দিকে হচ্ছে। আর উত্তল দর্পণ মানেই আমরা বলতে পারি কি চেয়েছে, অবস্থান 20 সেন্টিমিটার, এটা 1 নম্বর। আকার হচ্ছে 1 সেন্টিমিটার, 2 নম্বর। আর প্রকৃতি অসদ সমশীর্ষ, কারণ উত্তল দর্পণ, অসদ ও সমশীর্ষ, কারণ উত্তল দর্পণ হতেই হবে, ঠিক আছে। এইটা অসদ ও সমশীর্ষ, বাস হয়ে গেল অঙ্কটা, কিছুই নেই। তাহলে এটা এমসিকিউ আকারে করে দিতে পারো তোমরা, যখনই দেখলে হ্যাঁ 2f দূরত্বে আছে, বাস 1/3 বসিয়ে দাও। উত্তল দর্পণ সোজা হবে, ছোট হবে, আর কিছু না, এবং হ্যাঁ ডান দিকে হবে। আমরা চলে আসবো সেট 1-এর লাস্ট কোশ্চেনে। একটি গোলীয় উত্তল দর্পণের 60 সেন্টিমিটার সামনে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন ঘটে 1/2। বস্তুটি কোথায় রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে? এটা হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেন। 60 সেন্টিমিটার সামনে, তাহলে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব প্রথম ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে মানে u1 সমান -60 সেন্টিমিটার, বিবর্ধন ঘটে 1/2, তখন m1 সমান, তার মানটা হচ্ছে 1/2। অতএব v1 সমান কত হয়ে যাবে? 1/2 ইন্টু u1, কারণ আমরা জানি কি v1/u1 সমানই তো m1, এটা আমরা জানি। প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্ব সমান হচ্ছে বিবর্ধন, তাহলে v1/u1 সমান m1। অতএব v1 সমান হয়ে যাচ্ছে হাফ অফ u1, মানে হচ্ছে হাফ অফ 60, মানে হচ্ছে 30। এখান থেকে আমরা বলতে পারি অতএব f সমান u ইন্টু v/u প্লাস v থেকে u কত? -60 ইন্টু v কত? 30/-60 প্লাস 30, তার মানে হচ্ছে আমাদের -60 ইন্টু 30/-30, -60 আর 30 যোগ করলে -30, তাহলে f সমান হয়ে যাচ্ছে -60। অতএব f সমান, এখানে মাইনাস কেটে গেল, f সমান 60। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস পাচ্ছি আমি, 20 নম্বর অঙ্কতে পেয়েছিলাম 2f দূরত্বের জন্য 1/3 বিবর্ধন, ঠিক আছে। আরেকটা জিনিস পাচ্ছি আমি এখানে, f দূরত্বের জন্য 1/2 বিবর্ধন, এই দুটো মনে রাখবে।
ঠিক আছে, এফ দূরত্বের জন্য 1/2 বিবর্ধন। তাহলে কি বুঝতে পারছি দেখো এখানে এফ 60 এসছে, ঠিক আছে, ফোকাস দূরত্ব 60 এসছে উত্তল দর্পণের ক্ষেত্রে, আবার বস্তু দূরত্ব 60 আছে। তাহলে বস্তু দূরত্ব আর ফোকাস দূরত্ব যদি একই হয়ে যায়, হ্যাঁ একটা বাঁ দিকে একটা বস্তু দূরত্ব বাঁ দিকে আর ফোকাস ডান দিকে, সেটা ঠিক কথা, কিন্তু যদি বস্তু দূরত্বের মানটা আর ফোকাস দূরত্বের মানটা যদি একই হয়ে যায় তাহলে 1/2 বিবর্ধন হয়। কিন্তু বস্তু দূরত্বের মান যদি ফোকাস দূরত্বের ডবল হয়ে যায় তাহলে 1/3 বিবর্ধন হয়। ঠিক আছে, বাস। এবার বলছে বস্তু কোথায় রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে। তাহলে দেখো এবার আমি বলেছিলাম যে যখন আচ্ছা 1/3 বিবর্ধন কোথায় যায়, 2f দূরত্বে, তাহলে বস্তু কোথায় রাখতে হবে, এখান থেকে আমরা বলতে পারি উত্তর, এই প্রশ্নের উত্তর হবে বস্তুকে 2 × 60 মানে 2f দূরত্বে রাখলে 1/3, 2 × 60 মানে 120 সেন্টিমিটার দূরত্বে রাখলে দূরত্বে রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে, ব্যাস আর কিছু না। একটা যদি মনে থাকে তাহলে সেইখান থেকে 3টে অঙ্ক হয়ে যায়। 20 নম্বর অঙ্কতে ছিল যে বের করেছিলাম, যেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বস্তু ফোকাস দূরত্বের থেকে ডবল দূরত্বে থাকে তাহলে বিবর্ধন হয় 1/3। 22 নম্বর অঙ্কে আমি দেখলাম যে এটা যে বস্তু যদি ফোকাস দূরত্বের সমান দূরত্বে থাকে, অবশ্যই ফোকাস দূরত্ব ডান দিকে আর বস্তু দূরত্ব বাঁ দিকে, তাহলে 1/2 বিবর্ধন পাওয়া যায়, অর্থাৎ অর্ধেক আকারের প্রতিবিম্ব হয়। এখান থেকে আমি ফোকাস দূরত্ব বের করলাম, এইখান থেকে ফোকাস দূরত্ব বের করলাম। এবার 20 নম্বর অঙ্ক থেকে যে সিদ্ধান্ত এসেছিলাম যে 2f দূরত্বে বস্তু রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যায়, আর আমাদের প্রশ্নের উত্তরও চেয়েছে তাই যে কত দূরত্ব রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে। তাহলে 2f দূরত্ব অর্থাৎ 60-এর ডবল মানে 120 সেন্টিমিটার দূরত্বে রাখলে 1/3 বিবর্ধন পাওয়া যাবে। এটা করেও দেখাতে পারতাম, আমি আর করলাম না, এই ফর্মুলা বসিয়ে দিলে একই জিনিস হতো। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমাদের হয়ে গেল 22টা অঙ্ক, অর্থাৎ সেট 1 আমাদের কমপ্লিট। ঠিক আছে, আবার এবার সেট 2 যখন হবে আস্তে সেট 2 অঙ্ক আমি নিয়ে আসবো। ততদিনে তোমরা দেখো, ভালো থাকো এবং প্র্যাকটিস করতে থাকো।